হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকের আলোচ্য বিষয় হলো আরআরবি এনটিপিসি এক্সাম 2025-এর 16ই জুনের যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আজকে 60খানা প্রশ্ন একটা ভিডিওতে রয়েছে। চলো বেশি দেরি না করে একদম আলোচনা করতে শুরু করে দিই। দেখো, ফার্স্ট কোশ্চেন চলে এসছে, পাণ্ডবনী নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অ্যান্সার হবে ছত্তিশগড়। এরপরে আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনের দিকে। কলিঙ্গ যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল? অ্যান্সার ইজ এটি খ্রিস্টপূর্ব 261 অব্দে সংগঠিত হয়েছিল। খ্রিস্টপূর্ব বা বিসি, এখন বিসিইও বলে অনেক জায়গায়, এটা তোমরা খেয়াল রাখবে। ওকে। 1867 সালে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। নেক্সট কোশ্চেন, অশোক কোন সালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? 260 খ্রিস্টপূর্বাব্দে। আগে একটা কোশ্চেন হচ্ছে, ওটা তোমাদের কি না কলিঙ্গ যুদ্ধ হয়েছে 261 খ্রিস্টপূর্বাব্দে, আর ঠিক তার পরের বছর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, অর্থাৎ 260 খ্রিস্টপূর্বাব্দে। একটা জিনিস এই কলিঙ্গ যুদ্ধ থেকে খেয়াল রাখবে, যেটা কোন নদীর তীরে হয়েছিল না এটা দয়া নদীর তীরে হয়েছিল। ওকে। এরপর আমরা চলে আসি নেক্সট কোশ্চেনের দিকে। আলিপুর বোমা হামলার ঘটনা কিসের সাথে সম্পর্কিত? অ্যান্সার হবে 1908 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিপ্লবী কর্মকাণ্ডের সাথে। নেক্সট কোশ্চেন, আয়োডিন কোন গ্রুপের অন্তর্গত? অ্যান্সার হবে পর্যায় সারণী 17তম গ্রুপের বা হ্যালোজেন গ্রুপের অন্তর্গত। একটা জিনিস খেয়াল রাখবে, এই ধরনের কোশ্চেন বা এই ধরনের কোশ্চেন বিভিন্ন শিফটে কিন্তু বা বিভিন্ন দিনে কিন্তু তোমাদের রিপিট আসছে, রিপিট দেখতে পাবে। তো সেই কোশ্চেনগুলোকে একটু পড়ে যেও লাস্টের দিকে যারা এক্সাম আছে। এখন যে এক্সাম মানে এখন যাদের এক্সাম হচ্ছে, এখন যে কোশ্চেনগুলো পড়ছে ওটা লাস্টের দিনেও পড়তে পারে, তোমরা একটু কাইন্ডলি লক্ষ্য রেখো। আমরা এবার চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনের দিকে। ভারত ও মায়ানমার কোন স্থানে চীনের সংস্পর্শে এসেছে? এটা হলো দিফু পাস, হলো ভারত, চীন এবং মায়ানমারের মধ্যে একটি ত্রিভুজাকার সংযোগস্থল। তাহলে কি না দিফু পাস, এটা এই তিনটে দেশের একটা মানে মিডিল পয়েন্ট হিসাবে এটা আছে। ওকে। এরপর আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনের দিকে। 42তম সাংবিধানিক সংশোধনী অপর নাম কি? এটার অ্যান্সার হবে ক্ষুদ্র সংবিধান। তোমরা সকলেই কম বেশি জানো কত সালে হয়েছিল না 1976। এটা ছাড়া আরেকটা আছে 44th অ্যামেন্ডমেন্ট বা যেটা 44তম সাংবিধানিক সংশোধনী। ওটার অ্যান্সার কী হবে তোমরা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাতে ভুলো না। ওইখান থেকেও দেখে যেও, ওখান থেকেও কোশ্চেন আসবে। এরপর আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনের দিকে। বিশ্ব বাণিজ্য সংস্থা কখন প্রতিষ্ঠিত হয়? 1995 সালে। এই কোশ্চেনটা আগেও একদিন বলেছিলাম যে এই কোশ্চেনটা মূলত যেটা হয় যে কোন চুক্তি থেকে এই বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়, এরকম কোশ্চেনও আসতে পারে। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে গ্যাট, GATT, গ্যাট চুক্তি। ওর সালটা কত সেটাও দেখেছিও তোমরা। এবার আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনের দিকে। বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন 2025-এর আঞ্চলিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে নয়াদিল্লিতে। নেক্সট কোশ্চেন, জুডিশিয়াল রিভিউ প্রথম কবে চালু হয়? অ্যান্সার হবে শঙ্করী প্রসাদ বনাম ভারত ইউনিয়নের ক্ষেত্রে। এগুলো হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট, বিভিন্ন জায়গায় কেস থাকে এগুলো। তো এই যে কেসগুলোর ব্যাপারে এই আছে, তো এই ঘটনার ক্ষেত্রে জুডিশিয়াল রিভিউটা আমরা দেখতে পাই বা প্রথম চালু হয়। এরপর আমরা চলে আসি নেক্সট কোশ্চেনের দিকে। 2025 সালের মার্চ মাসে অনাহত সিং কোন প্রতিযোগিতায় খেলেছিলেন? অ্যান্সার হবে SRFI ইন্ডিয়ান ট্যুর PSA চ্যালেঞ্জার চ্যাম্পিয়নশিপ। নেক্সট কোশ্চেন, অল্ট প্লাস ট্যাব কী কী কাজে ব্যবহৃত হয়? অ্যান্সার হবে কম্পিউটারে খোলা বিভিন্ন উইন্ডো বা অ্যাপ্লিকেশনের মধ্যে সুইচ করতে। নেক্সট কোয়েশ্চেন, ব্যাংকিং সংস্কারের জন্য কোন কমিটি গঠিত হয়েছিল? অ্যান্সার হবে নরসিংহম কমিটি। আরও বিভিন্ন রকম কমিটি থাকে, সাচ্চার কমিটি হোক, বিভিন্ন রকম কমিটি, সেগুলো শিক্ষা সংক্রান্ত কমিটি বা বিভিন্ন রকম সংস্কারের জন্য কোন কোন কমিটি, সেই যে তালিকা বা কিছু সেগুলো তোমরা একটু দেখেছিও।
নেক্সট কোশ্চেন, মেন্ডেলিভ কখন পর্যায় সারণী আবিষ্কার করেন? অ্যান্সার হবে 1869 বা 1869 সালে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের সাথে কোন দেশের সীমানা নেই? ছত্তিশগড় রাজ্যের সাথে কোন দেশের, এটা একটু বোধহয় এখানটা একটু ভুল হয়েছে, কোন রাজ্যের সাথে সীমানা নেই সেটা হচ্ছে ছত্তিশগড়। এটা হচ্ছে একটা ল্যান্ডলক স্টেট ইন্ডিয়ার কী কী ল্যান্ডলক স্টেট আছে? বিহার থাকছে, বিহার যদিও ওটাকে বর্ডার হিসাবে বলছে, যদি জলের সাথে বলে তাহলে বিহার থাকছে, না হলে বিহারটা তো তোমরা জানো নেপালের সাথে আছে, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, তারপরে তেলেঙ্গানা, এইসব স্টেটগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো ল্যান্ডলক স্টেট। ওকে, এরপর আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে মন্ত্রিসভা শব্দটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল? অ্যান্সার হবে 44তম সাংবিধানিক সংশোধনী আইন 1978 দ্বারা। আমি একটু আগে বললাম 42তম সংবিধান সংশোধনী কোশ্চেনে বললাম যে 44তম সংবিধান সংশোধনী কত সালে হয় এবং এখানে কি বলা আছে না বলা আছে এটা সম্বন্ধে বললাম, কি বলা আছে এটা বলিনি, মানে এটা দেখে যেতে বলেছি। তো সেইখানটা তোমরা দেখো, এখানে এই কোশ্চেনটা দিয়ে দিল, এটা রিলেটেড আরও কিছু কোশ্চেন আসতে পারে, সেটাও তোমরা দেখো। নেক্সট কোশ্চেন, কলম্বিয়ার ক্যালিটে অনুষ্ঠিত COP বা COP16 সম্মেলন 2024-এর থিম কী ছিল? অ্যান্সার হবে প্রকৃতির সাথে শান্তি। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের এপ্রিল মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে পুনম গুপ্তাকে। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক সার্কিটে ভোল্টমিটার কেন সমান্তরালে যুক্ত থাকে? অ্যান্সার হবে যাতে এটি সার্কিটের একটা নির্দিষ্ট বিন্দুতে ভোল্টেজ পরিমাপ করতে পারে। নেক্সট কোশ্চেন, কোনো কন্টেন্ট কপি বা কাট করার পর পেস্ট করতে কোন শর্টকাট কি ব্যবহৃত হয়? তোমরা সকলেই কম বেশি জানো, Ctrl+V। কন্টেন্ট কপি করতে কি Ctrl+C, কাট করতে হলে Ctrl+X এবং তোমাদের পেস্ট করতে হলে কি Ctrl+V। আরও যে শর্টকাট সেখান থেকেও আসতে পারে, যে আনডু, রেডো বা অ্যালাইনগুলো যেগুলো সেখান থেকেও আসতে পারে। এই কোশ্চেনগুলো দেখে যেও, কম্পিউটার রিলেটেড বেশ কিছু কোশ্চেন এইবারে পরীক্ষায় কিন্তু দেখা গেছে আরআরবি এনটিপিসির পরীক্ষাটায়। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে পুষ্টি স্তর এবং জীবনযাত্রার মান বৃদ্ধি এবং জনস্বাস্থ্যের উন্নতির জন্য রাষ্ট্রের কর্তব্যের কথা বলা হয়েছে? অ্যান্সার হবে ধারা 47-এ বলা হয়েছে বা আর্টিকেল 47-এ বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে আইনের সামনে সমতা বা আইনি সমতা বর্ণনা করা হয়েছে? অ্যান্সার হবে অনুচ্ছেদ 14-তে। এটাকে অনেক সময় ধারা 14-তে দেয়, বিভিন্ন রকম অপশান দেবে, তো এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2016 সালের NK সিং কমিটি কিসের সাথে সম্পর্কিত? এটি আর্থিক দায়িত্ব ও বাজেট ব্যবস্থাপনা বা FRBM আইনের পর্যালোচনার সাথে সম্পর্কিত ছিল। নেক্সট কোয়েশ্চেন, মিলিন্দ পঞ্চহ রাজা মিলিন্দ এবং কোন বৌদ্ধ সন্ন্যাসীর মধ্যেকার সংলাপ? অ্যান্সার হবে নাগসেনের। এটা হচ্ছে অ্যানসিয়ান ইন্ডিয়া থেকে কোশ্চেন, অ্যানসিয়ান ইন্ডিয়া থেকে অনেক কোশ্চেন আসছে, এছাড়া মিডিয়েভাল মডার্ন ইন্ডিয়া থেকেও আসছে, কিন্তু অ্যানসিয়ান ইন্ডিয়া থেকে একটু বেশি আসছে, বিভিন্ন জায়গায় খোঁজখবর যা পেলাম আর কি। তো তোমরা দেখে যেও, এমন নয় যে অ্যানসিয়ানটি শুধু দেখে যাবে মিডিয়েভাল মডার্ন স্কিপ করবে, তা নয়, অ্যানসিয়ানটির সাথে সাথে মিডিয়েভাল মডার্নও দেখবে। এতদিন হয়তো অ্যানসিয়ান বেশি করে দিচ্ছে, এবার হয়তো মিডিয়েভাল মডার্নটা এরপরে বেশি করে দিতে পারে। এবার আসছি আমরা নেক্সট কোশ্চেনের দিকে। তবাকাত-ই নাসিরি গ্রন্থটি কে লিখেছেন? অ্যান্সার হবে মিনহাজ উদ্দিন সিরাজ। এটি সুলতানি পিরিয়ডে লেখা। সুলতানি পিরিয়ডে কোন সময় না, এক্স্যাক্টলি টাইমটা বললে দাস বংশ থেকে যে খলজি বংশ ওই সময়টা যাচ্ছে, ওই সময়ের মধ্যেকার সময় লেখা, অর্থাৎ এক কথা বলা যেতে পারে মোটামুটিভাবে দাস বংশের যে রাজারা ছিল বা সুলতানরা ছিল তাদের সময় লেখা। এরপর আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনের দিকে। পাওয়ার পয়েন্টে একটি নতুন প্রিভেনশন বা প্রেজেন্টেশন খুলতে কোনটি ক্লিক করতে হবে? অ্যান্সার হবে নতুন, তারপর খালি উপস্থাপনা নির্বাচন করুন। নেক্সট কোশ্চেন, পূর্ব থেকে পশ্চিমে ভারতের দৈর্ঘ্য কত? অ্যান্সার হবে 2933 কিলোমিটার।
পূর্বে কোন রাজ্য, পশ্চিমে কোন রাজ্য, এটা আজকে আমি রিপিট করছি না, তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও সেখানে, এবং তোমরা কমেন্ট করতে অতি অবশ্যই ভুলো না পূর্ব পশ্চিমে কোন কোন রাজ্যগুলো অবস্থিত, পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত। একটা কথা বলে রাখি, পূর্ব প্রান্তের যে বিন্দু সেটা হচ্ছে কিবিথু, ঠিক আছে? কিবিথু হচ্ছে ভারতের পূর্বতম প্রান্তের একটা রাজ্যে, ওখানে বিন্দু মানে ওখানে সব থেকে আগে সূর্যোদয় হয়। ওটা কোন রাজ্যে সেটা যদি করতে পারো তাহলে পূর্ব দিকটা পেয়ে গেলে, আর পশ্চিম দিকটা তো মোটামুটি তোমরা ম্যাপ দেখলে বুঝতে পারবে। ওকে, এবার আমরা চলে আসছি নেক্সট কোশ্চেনের দিকে। ওয়েব সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হবে? পর্তুগালে লিসবন শহরে, এটা হলো পর্তুগালের রাজধানী শহর। নেক্সট কোশ্চেন, এক্সেলে একটি ওয়ার্কবুক সংরক্ষণের পর কিবোর্ড শর্টকাট কোনটি ব্যবহার করা হয়? এটা হবে Ctrl+S, অর্থাৎ Ctrl+সেভ। সেভ করে দিলে কি হবে, ফাইলটা সেভ হয়ে গেলো, তুমি সেখান থেকে স্কিপ করে আবার পরে যখন যাবে সেটাকে ওপেন করলে, বা এক্সেলে গিয়ে তুমি ওখানে ওপেন বাটন, ওপেনে ক্লিক করে ওখানে সার্চ করে নিলে তো পেয়ে যাবে। যেমন অবস্থায় সেভ করে রাখবে ঠিক সেই অবস্থাতেই পাবে। নেক্সট কোশ্চেন, আগ্রায় অবস্থিত জাহাঙ্গীরি মহল কোন পাথর দিয়ে নির্মিত হয়েছিল? অ্যান্সার হবে লাল বেলে পাথর দিয়ে। এই রিলেটেড আরও কোশ্চেন হতে পারে যে তাজমহল কোন পাথর, তাজমহলে কোন পাথরের ব্যবহার দেখা যায়, বা লালকেল্লায় কোন পাথরের ব্যবহার দেখা যায়, এটসেট্রা। নেক্সট কোশ্চেন, 2025 সালে বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি? অ্যান্সার হবে সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর। এটা টানা 13 বারের মতন বিশ্বের সেরা বিমানবন্দর রয়েছে। এই চাঙ্গিটা কোথায় না, সিঙ্গাপুর একটা দেশ, সেই শহরে সেই দেশের রাজধানী শহর সিঙ্গাপুর, সেই শহরে হচ্ছে এয়ারপোর্ট হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট। নেক্সট কোশ্চেন, 2025 সালে কোন গায়ককে মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছিল? অ্যান্সার হবে মহান গজল গায়ক পঙ্কজ উধাসকে। এখান থেকে একটা জিনিস দেখবে, পদ্মবিভূষণ কতজনকে দেওয়া হয়, পদ্মবিভূষণ এগুলো দেখবে তোমাদের কি কি পুরস্কার আছে, এবং পদ্মভূষণ কজনকে দেওয়া হয়, পদ্মবিভূষণ কজনকে দেওয়া হয়, প্রতি বছর দেওয়া হয় না, ক বছর অন্তর কি কিছু, সেই ডিটেলসটা মোটামুটি দেখে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন, হাইপারলিঙ্ক সন্নিবেশ ডায়ালগ বক্স খুলতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? Ctrl+K। কোন স্বাধীনতা সংগ্রামীকে অসম কেশরী বলা হয়, বা অসম রাজ্যের কেশরী সেটা বলা হয়? অ্যান্সার হবে অম্বিকা গিরি রায়চৌধুরীকে। নেক্সট কোশ্চেন, সেবি এর 11তম চেয়ারম্যানকে? অ্যান্সার হবে তুহিন কান্ত পান্ডে। নেক্সট কোশ্চেন, কোন সাংবিধানিক সংশোধনী আইনের অধীনে ভারতে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি কার্যকর করা হয়েছে? অ্যান্সার হবে 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। জিএসটির পুরো নাম কি আমি বলছি না, তোমরা দেখে রেখো, ঠিক আছে? সেখান থেকেও কোশ্চেন দিতে পারে। এছাড়া এর আগে ছিল ভ্যাট, ছিল ভ্যাটের কি পুরো নাম সেটাও দেখে যেও। নেক্সট কোশ্চেন, রাজস্থানের রাষ্ট্রীয় পাখি কোনটি? গোদাওয়ান বা গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। রাষ্ট্রীয় পাখি বলতে এখানে রাষ্ট্রীয় পাখি তো আলাদা করে না, প্রতীকী পাখি বা রাজ্যের পাখি সেইগুলো। পশ্চিমবঙ্গের যে প্রতীকী রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে যে প্রতীকী উদ্ভিদ, প্রতীকী পাখি বা প্রতীকী যে পশু, সেইগুলো দেখে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি কার পরামর্শে রাজ্যপাল নিয়োগ করেন? এটা এর আগে কদিন আগেকার একটা শিফটের এই কোশ্চেনটা এসেছিলো, আবার এটা রিপিট দিয়েছে। অ্যান্সার হবে প্রধানমন্ত্রীর পরামর্শে। নেক্সট কোশ্চেন, এমএসএমই দিবস কখন পালিত হয়? অ্যান্সার হবে 27শে জুন তারিখে। নেক্সট কোশ্চেন, চাপের সূত্রটি কী? অ্যান্সার হবে চাপ বা প্রেসার ইকুয়াল টু বল বা ফোর্স বাই ক্ষেত্র বা এরিয়া। ওকে, এই সায়েন্স রিলেটেড যে ফর্মুলাগুলো এগুলো দেখে যেও, এগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। সম্প্রতি কোন ভারতীয়কে পূর্ব তিমুর থেকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার গ্র্যান্ড কালার অফ দ্য প্রদান করা হয়েছে? অ্যান্সার হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। এখানে পূর্ব তিমুর কথাটা দেখো লেখা আছে, পূর্ব তিমুর কি না, এটা একটা রাষ্ট্র বা দেশ, কোথাকার না, এটা ওশেনিয়া মহাদেশে বর্তমানে অবস্থিত। এটা ওশেনিয়া মহাদেশে অবস্থিত, যেটা প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগরের ধারে অবস্থিত। এটা অনেক বছর পর, মানে বেশ কিছু বছর আগে আর কি,
এই দেশটা স্বাধীন হয়েছিল। এই দেশটার রাজধানী শহর হচ্ছে দিল্লি, নট দিল্লি। ভারতের রাজধানী নয়াদিল্লি, পূর্ব তিমুরের রাজধানী হলো দিল্লি। এটা গুগলে এই সম্পর্কিত রিলেটেড তথ্য পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ঠাকুর ভোলানাথ সিং কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত ছিলেন? অ্যান্সার হবে সিপাহী বিদ্রোহের সাথে সম্পর্কিত ছিলেন। নেক্সট কোশ্চেন, 2024 সালে লিজিয়ন অফ অনার পুরস্কার কে পেয়েছেন? অ্যান্সার হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লিজিয়ন অফ অনার পুরস্কার কোন দেশ দেয় এটা তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। এবং এটা কে প্রথম চালু করেছিল সেটাও পারলে তোমরা একটু জানিয়ে দিও। এবার আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনের দিকে। COP16 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে সৌদি আরবে। নেক্সট কোশ্চেন, খাবার কেন প্যাকেটজাত করা হয়? অ্যান্সার হবে জারণ থেকে রক্ষা করার জন্য। নেক্সট কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে সবচেয়ে বেশি নগর জনসংখ্যা ছিল? অ্যান্সার হবে মহারাষ্ট্রে। একটা জিনিস লক্ষ্য রাখবে, সবচেয়ে বেশি নগর জনসংখ্যা অর্থাৎ একটা রাজ্যের যে নগর জনসংখ্যা কোন রাজ্যের ক্ষেত্রে ছিল সেটা মহারাষ্ট্র। আর সবথেকে বেশি জনসংখ্যার বললে, শুধু জনসংখ্যার বললে উত্তরপ্রদেশ। ওকে, নেক্সট কোশ্চেন, 2025 সালের মে মাসে কোন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল? অ্যান্সার হবে ইসরায়েলে। বর্তমানে জুন মাস যে চলছে, জুন মাসেও তোমরা কম বেশি সবাই জানো যে ইসরায়েলের সাথে ইরানের কনফ্লিক্ট বা এক প্রকার যুদ্ধ বেঁধেছে বলা যেতে পারে। একে অপরের বিভিন্ন সাইটগুলোতে সেইগুলোতে অ্যাটাক করতে পিছু পা হচ্ছে না। তো এই রিলেটেড কিছু ইনফরমেশান দেখবে এই এই পরীক্ষা বা এর পরবর্তী যে আরআরবির পরীক্ষাগুলো সেগুলোতে আসতে পারে। নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি ছিল? অ্যান্সার হবে পুদুচেরিতে। এটি একটি ইউনিয়ন টেরিটরি, অলরেডি বলে দেওয়া আছে কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, নেক্সট কোশ্চেন, 2029 সালের মধ্যে ভারতের জিডিপি কত হবে বলে অনুমান করা হচ্ছে? অ্যান্সার হবে 5 ট্রিলিয়ন হবে। এখন জিডিপির তালিকায় ওভারঅল যে জিডিপি বা কিছু ওর তালিকায় ইন্ডিয়া কতই আছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, ঠিক আছে? তোমরা এটা করতে ভুলো না। নেক্সট কোশ্চেন, 2002 সালের 86তম সংশোধনী আইনের মাধ্যমে নিচের কোনটি মৌলিক অধিকার হিসাবে যুক্ত করা হয়েছিল? অ্যান্সার হবে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষাকে। ওকে, আজকের মতন এতটুকু। আবার দেখা হবে পরবর্তী দিন, আরও বেশ কিছু কোশ্চেন নিয়ে আসবো। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো। চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যারা করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওটিতে তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কগুলো কমেন্টে জানিও এবং কিছু কমেন্ট করার থাকলে কমেন্টেও জানিও তোমাদের ভিডিওটা বা ভিডিওগুলো যেগুলো করছি কেমন লাগছে। এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলো না। আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে পরবর্তী দিনে। ততক্ষণের জন্য বাই বাই।